প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমেরিকাতে শত শত ধর্ম আছে বা ছিল। কিন্তু কালের বিবর্তনের ফলে ইসলাম ধর্মের প্রভাবে, খ্রিস্টান ধর্মের প্রভাবে আস্তে আস্তে খ্রিস্টান হয়ে গেলেও সনাতন ধর্ম কিন্তু এখনও রয়ে গেছে। প্রায় 300-র মতো ধর্ম ছিল, 300 বা 400-র মতো ধর্ম ছিল। সেখান থেকে প্রধান প্রধান ধর্ম হচ্ছে কি অ্যাজটেক, মায়ান আর ইনকা, এই তিনটে ধর্ম প্রাধান্য ছিল সবচেয়ে বেশি। তো এই তিনটে ধর্মের মধ্য থেকে আজকে আমি মায়ান ধর্ম নিয়ে আলোচনা করব। আমার সাথে থাকুন। মায়া ধর্ম সংস্কৃতি নিয়ে মায়া সভ্যতার বিস্তার হয়েছিল। মায়া জনগোষ্ঠীর লোকজনের বিপুল সংখ্যক ধর্ম মন্দিরে অতি প্রাকৃতিক শক্তির দেবদেবীর মূর্তি ও প্রতীক স্থাপন করে পূজা অর্চনা নিবেদন করা হতো। মায়ানদের নিজ ধর্ম কেন্দ্রিক পঞ্জিকা, যার নাম ছিল টজলকিন, TZALKIN, টজলকিন ধর্মপঞ্জিকা। মানে এই মায়ান সভ্যতা তারা অনেক উন্নত ছিল আর কি, অনেকটা মিশরীয়দের মতো উন্নত ছিল। আপনারা জানেন যে এই যে গত 12 তারিখে পৃথিবী মহাপ্রলয় হবে এবং ধ্বংস হবে একটা খবর গোটা পৃথিবীর মানুষকে কিন্তু কাঁপিয়ে তুলছিল। ভাগ্যিস সেই মায়ান ক্যালেন্ডারের কথা সঠিক হয় নাই, সঠিক হলে পৃথিবীর মহাপ্রলয় ঘটতো এবং কিয়ামত হয়ে যেত, তাই না? যাক, তো এই আপনার যে দিন, মাস, ক্যালেন্ডার এগুলো সম্বন্ধে তাদের যথেষ্ট জ্ঞান ছিল মায়ানদের। এই বর্ষ পঞ্জিকা শুধুমাত্র ধর্মের জন্য ব্যবহার হতো। 20 দিনের 13টি মাস ছিল ওই ধর্মবছর পঞ্জিকা অনুসরণ করে মায়ানরা তাদের বিশ্বাস মতো ঐশ্বরিক ক্ষমতাবানদের আগমন এবং তাদের জন্য পূজার স্থায়িত্ব নির্ধারণ করত ওই ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী আর কি। ধর্মপঞ্জিকা শুরু হতো আইমিক্স আইমিক্স নামের মত্ত দানবের প্রতি পূজা অর্চনা নিবেদন মধ্য দিয়ে ঐশ্বরিক যে শক্তি, অদৃশ্য যে শক্তি, সেটার কথা বলা হয়েছে আর কি। প্রতিটি দেবতা বা দেবী আগমন হতো বর্ষ পঞ্জিকার সুনির্দিষ্ট আবর্তে। মায়ানদের অন্যান্য দেবতার মধ্যে ছিল আইক আইক আই কে আইক আইক নামের বাউ দেবতা, বাউকে আইক বলা হতো, বাউর দেবতা আর কি। আর সিসান নামের বৃহৎ সর্পদেবতা। বন্ধুরা, এই যে সাপের কথা আছে গিলগামেশের মহাকাব্য, মানে পৃথিবীর প্রথম লিখিত যে কিন্তু সাপের কথা আছে এই গিলগামেশের মহাকাব্য। তারপরে গ্রিক ধর্মের সাপের কথা বলা আছে, তারপরে ইহুদি ধর্মের সাপের কথা বলা আছে, খ্রিস্টান ধর্মের সাপের কথা আছে, ইসলাম ধর্মের সাপের কথা বলা আছে, হিন্দু ধর্মের সাপের কথা বলা আছে, গ্রিক ধর্মের সাপের কথা বলা আছে, রোমান ধর্মের সাপের কথা বলা আছে, পার্সিয়ান ধর্মের সাপের কথা বলা আছে, এমনকি বৌদ্ধ ধর্মেও সাগরের সাপের কথা বলা আছে। তার মানে কি পৃথিবীর প্রতিটা ধর্মে এই সাপের একটা, সাপ এবং গরু, ইঁদুর, ময়ূর, এদের একটা বিশেষ একটা ভূমিকা রয়ে গেছে, যেটা অসংখ্য ধর্মে আমরা দেখতে পাই। কিন্তু আমাদের ওই যে ধার্মিকতার অহংকারের কারণে, হিংসার কারণে, ঘৃণার কারণে, বিদ্বেষের কারণে আমরা অন্য ধর্মগুলো ঘাঁটতে যাই না বা খুঁজতে যাই না, দেখতে যাই না। আমি যেহেতু পৃথিবীর বিভিন্ন ধর্ম ছাত্র, আমি দেখেছি যে আসলে এই শত শত হাজার ধর্মের সাথে একটা মৌলিক মিল আছে, যদি আপনি দেখতেন। আমার সাথে থাকুন, ভালো লাগবে। তো এই যে যে সিসান নামের বৃহৎ সর্পদেবতা সাপ, দেখবেন যে হিন্দু বা আমরা তো মুসলমান, তো আমাদের যেমন সাপের কাহিনী আছে, মুসানবীর জীবনের কাহিনীতে সাপ আছে। আর হিন্দুদের যে এই যে কি জানি ব্রহ্মা বিষ্ণু শিবের আপনার গলায় যে সার পেছানো থাকে, একটা মূর্তি ওরা কী করে আর কি পূজা করে। যাক, তো এই বৃহত্তম সিসান নামের বৃহৎ সর্পদেবতা এবং আরও চার প্রকার, এই চার প্রকারের একটা বিশেষত্ব রয়ে গেছে। চার বলতে আমাদের ইসলাম ধর্মে 4জন প্রধান ফেরেশতা আছে, যেমন আজরাইল, জিবরাইল, ইসলামিকা 4জন প্রধান ফেরেশতা। ঠিক হিন্দু ধর্ম 4জন প্রধান ফেরেশতা আছে, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর 4জন প্রধান ফেরেশতা। এবং মিশরীয় ধর্মের প্রধান 4জন ফেরেশতা, হু, শেহা, শেম, হেহ। আবার কোরআনে আমরা প্রাচীন ধর্মের 4জন প্রধান ফেরেশতার কথা পাই, লাত, মান্না, উজ্জাহাবল। এখানেও 4জনের কথা বলা আছে। এইভাবে 4জনের কথা বহু ধর্মে আছে। এর মূল ভিত্তিটা বোধহয় 4। তাহলে কোথায় গেল সেটা?
এবং আরও 4 প্রকারের বালাম, 1 নম্বরে বালাম, 2 নম্বরে জাগুয়ার, হ্যাঁ, রা মায়ানদের শস্যক্ষেত্র প্রকৃতি দুর্যোগ থেকে রক্ষার ভূমিকা রাখতো বলে তাদের প্রতিও পূজা অর্চনা নিবেদন হতো। এক্সেল নামের চন্দ্র দেবতা ও বৃষ্টি দেবতার ছিল ধর্মীয় কৃষ্ণের তালিকায়। বন্ধুরা, বৃষ্টি দেবতা একদম সৃষ্টিকর্তা তো আসেনি, সৃষ্টি করছেন। তো এই যে বৃষ্টি, ঋতু পরিবর্তন, গাছে ফুল ফল, নদী ভরা জল, এই যে নদীর যে মাছ তাদের খাদ্য, বনের পশুদের খাদ্য এবং মানুষের খাদ্য সহ অন্যান্য জীবজন্তুর যে খাদ্য, পাখিদের খাদ্য যে বন্টন, এই বন্টনের জন্য আমাদের ইসলাম ধর্মে কে আছে? মিকাইল ফেরেশতা। তিনি জীবের আহার বন্টন করেন। সনাতন ধর্মে আছে কি? ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা। এই বৃষ্টি, বর্ষা, গাছপালার ভাগ্য পরিবর্তন, এগুলো কি বিষ্ণুর কাজ। এরকম প্রত্যেকটা ধর্মে একজন সৃষ্টি দেবতা আছে। গ্রিক ধর্মের সৃষ্টির দেবতা আছে, মানে যে লালন পালন করেন। মূল সৃষ্টিকর্তা তো একজন, এরকমটি আছে যদি আপনি মিলেই দেখতেন। কিন্তু এত বিশাল, আপনি এই শত শত ধর্ম কীভাবে মিলাবেন? এই চারটিখানি কথা না, সবার পক্ষে সম্ভব না, তাই না? শুধু মেনে নেন যে ধর্মের সাথে ধর্মের একটা মৌলিক পার্থক্য আছে। সমস্ত ধর্মের মূল ভিত্তি আছে বিশ্বাস যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রণ পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে পিছনে একটা শক্তি আছে। এটা কি যাক, এবার আসেন আবার শুরু করি। তো মায়ানদের মহাজাগতিক জ্ঞানের ও প্রসিদ্ধ রয়েছে। তারা বছরে 20 দিনের 18টি মাসে ভাগ করে 360 দিন, প্রায় কাছাকাছি, তাই না? 360 দিন। পরবর্তীতে এটা আরও রিসার্চ করে দেখা গেলো যে 365 দিন হয় মাস হয়, কিন্তু তারা কিন্তু প্রায় কাছাকাছি চলে গিয়েছিল। এটা আর কি 365 দিন, এবং শুধুমাত্র 5 দিনের একটি মাসেরও প্রবর্তন করে। তারা যখন ভাগ করলো, ভাগ করার পরে 360 দিনে ভাগ করার পরে 5টা দিন বাড়তি থেকে যায়। তো এই 5 দিনে তারা ছোটো একটা মাস দিয়ে চালাই দিত আর কি। ইন্টারেস্টিং ব্যাপার না এটা? হ্যাঁ, তাহলে 365 দিনে সাধারণত বছর চালু হয়েছিল। মায়ানদের বিশ্বাস ছিল যে 13 জন দেবদেবীর মধ্যে 6 জন স্বর্গদেবতা সূর্যে আরোহণ করে সূর্যকে পৃথিবীর উপর উদিত করত। অন্যদিকে আরও 6 জন দেবদেবী সূর্যকে নিচের দিকে নামিয়ে পৃথিবীতে অন্ধকার নামিয়ে দিত, এবং অবশিষ্ট একজন দেবতা সূর্যকে মধ্য গগনে কিছু সময়ের জন্য তুলে ধরত। পৃথিবীর অন্তপুরে জীবালয়া, অর্থাৎ যারা নরকবাসী তারা, আর মনে করেন উপরে সে স্বর্গলয়া, এরকম বিষয়টা কি, নামের স্থানটিকে মৃত্যুরা বসবাস করত। এই যে স্বর্গ নরকের ধারণাতে, উপরে যারা পুণ্যবান, যারা নেককার, যারা সৎ মানুষ, তাদের আত্মা চলে যায় কি স্বর্গে বা ঊর্ধ্ব আকাশে, আর যারা পাপী তাদের আত্মা চলে যায় মাটির তলায়, নরকবাসী। সেই কথা কিন্তু এখানে চলে আসছে। এই স্বর্গ নরকের কথা বন্ধুরা শত শত হাজার হাজার ধর্মে আছে। তাহলে 4 স্তরের জীবালয় দেখাশোনা করত অন্ধকার জগতের 9 জন দেবদেবী। আমাদের ইসলাম ধর্ম কিন্তু অনেক দেবতা আছে, তাই না? 4 জন তো প্রধান, আজরাইল, জিব্রাইল, ইসলামিকাল 4 জন। তারপরে কেরামিন, কাতেবিন, মুরকার, নাকির, তারপরে আপনার স্বর্গের রাজা রেদওয়ান, নরকের ফেরেশতা মালিক, এরকম তো আছে না? তো এরকম ফেরেশতা বা দেবতা অন্য ধর্ম আছে, সেই কথা এখানে বলা হয়েছে। তো 4 স্তরের জীবালয়ের দেখাশোনা করতো অন্ধকার জগতের আরও 9 জন দেবদেবী, 9 জন। আর এখানে 12 একটা শব্দ আসছে, 12। আমরা এখানে মায়ানদের বিশ্বাস ছিল 13 জন দেবদেবীর মধ্যে 6 জন এই দায়িত্বে, আর বাকিরা অন্য দায়িত্বে। 6 জন এক দায়িত্বে, আর বাকি 6 জন এক দায়িত্বে, আর প্রধান তিনি হচ্ছেন সেই মূল ঈশ্বর। তো এই কাহিনী কিন্তু আবার সনাতন ধর্মে আছে বন্ধুরা। সনাতন ধর্মে আপনার সৃষ্টির প্রথম উষালগ্নের যদি কাহিনীগুলো আপনারা দেখেন, তাহলে দেখবেন যে সেখানে হিন্দুদের একটা গ্রন্থ আছে, হিন্দু সনাতনদের মহাজন, সেখানে 12 জন মহাজনের কথা বলা হয়েছে। আবার আমরা যদি গ্রিক ধর্মে দেখি, গ্রিক ধর্ম সেখানেও 12 জন যে দেবতার কথা বলা আছে। গ্রিক ধর্মে 12 জন দেবতা আছে, হিন্দু ধর্মে 12 জন মহাজন আছে, আর এই যে মায়ান ধর্ম 12 জন, আর একজন হলো মূল, একজন মূলকে বাদ দিলে 12 জনই হয়, মোট 13 জনের কথা বলা আছে যদি আপনি দেখেন। এটা বিশাল ব্যাপার, কারণ কোথায় আমেরিকা আর কোথায় ইউরোপ আর কোথায় আছে আপনার ভারতবর্ষ, তাই না? মানে গোটা পৃথিবীর কথাই চলে আসে আর কি। তো আসলে কি একই কথা প্রায় বলে, যে 12 জন প্রধান দেবতার কথা বলা আছে। যাক,
সূর্যোদয়কে সূর্য প্রতিদিন যে সূর্যোদয় হয়, সূর্যোদয়কে মানরা স্বর্গ দর্শন বলেও মনে করত। সূর্য দর্শন মানে কি? স্বর্গ দর্শন মনে করত। সূর্যের আগমনে যেহেতু অন্ধকার নেমে আসতো, তাই সেটা ছিল কালোর প্রতীক। সূর্যকে বিশেষ করে উদয়কালে অতি ভক্তি শ্রদ্ধার সঙ্গে আরাধনা করত। মায়ানরা তাদের মন্দিরসমূহে ফুল, ধূপধুনা ও পশু বলির, এই যে পশু বলি, আমাদের ইসলাম ধর্মে পশু বলি একটা মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট। এখানে সে পশু বলি আছে, স্বর্গ, নরক, পূজা অর্চনা অর্থাৎ আরাধনা সবই আছে। পশু বলির রক্ত দেবতাদের নৈবেদ্য জানাতো। বছরের বিশেষ বিশেষ দিনে দেবতাদের সন্তুষ্টির জন্য নরবলিরও আয়োজন করা হতো। নরবলি মানুষ বলির কথা। ধর্মীয় কীর্তসমূহের আকৃতি ছিল ব্যাপক এবং অনুসারীদেরকে কীর্তে যোগদানের সুগন্ধি লাগিয়ে নেচে গেয়ে পূজায় অংশ নিতে হতো। মন্দির অভ্যন্তরে তাজা রক্তের প্রয়োজন হতো। প্রধানতম ধর্ম মন্দিরে রাজা রানী আপন যৌনাঙ্গে অথবা নাসিকায় খড়কুটো দিয়ে, মানে নাক কিন্তু খুব সেন্সিটিভ জায়গা, নাকে কিন্তু অল্পতেই কিন্তু রক্ত বেরোয় আসে, নাক বা দাঁত। তো যেহেতু মন্দিরে তাজা রক্তের প্রয়োজন হতো, অনেকে নাকে ঘুষা মেরে রক্ত বের করে সেটা দেবী মন্দিরে দেবতার পায়ে লেগে দিত আর কি। এরকম এটা প্রচলন ছিল তখনকার সময়। প্রধানত ধর্ম মন্দিরে রাজা রানী আপন যৌনাঙ্গে অথবা নাসিকায় খড়কুটো ঢুকিয়ে রক্ত বের করে তা মন্দিরে প্রতিষ্ঠাতা মনতুষ্টির উৎসর্গ করার বিধান ছিল। মায়ানদের ধর্ম সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য ছিল তাদের 13 দিনের ধর্ম মাসের ও 18 মাসের সৌর বছরের প্রতিটি মাসে ছিল 20 দিনের, এবং মাসের 20 দিনে তো আপনার মাস ধরলে তো 18 মাস হয়ে যায় আর কি, সেটা বলা হয়েছে। তো 20 দিনের এবং মাসের দিনগুলো নামও ছিল 20টি নাম। 20টি মাসের 20টি নাম তো থাকবেই। হ্যাঁ, প্রতি 52 বছর পর পর ধর্ম মাসের এবং সাধারণ বর্ষ মাসের একই নামের দিকে মায়ানদের ধর্মোৎসব বিপুল আয়োজনে সম্পন্ন হতো এবং তখন নরবলির মাত্রাও বৃদ্ধি পেত। বোঝা গেছে? এই যে দেখেন যে একজন সৃষ্টিকর্তা, তারপরে দেবতা, তারপরে পুণ্য কর্ম করলে সেখানে স্বর্গ, আর মানে পাপ কাজ করলে নরক, হ্যাঁ, তারপরে আপনার বিশেষ বিশেষ অনুষ্ঠান যেমন পশু বলি দিয়ে তার রক্ত দেবতার গায়ে ছিটিয়ে দেওয়া, এই ছিল। তারপরে বিশেষ বিশেষ সময়ে আবার নরবলির ব্যবস্থা, অর্থাৎ মানুষ বলি দেওয়া হতো। এটা কোথায়? মায়ান ধর্মে এই প্রচলন ছিল। তবে মানুষ আস্তে আস্তে সচেতন হয়েছে এবং ধর্মের অনেক পরিবর্তন আসছে। যেমন সনাতন বা হিন্দু ধর্মের কথা বলি, আমাদের বাড়ির পাশে এখানে আপনার ওই নর বলি, অশ্ব বলি, মহেশ বলি, পাঠা বলি, দুব্বা বলি, তারপরে শিশু বাচ্চাদেরকে বলি দেওয়া হতো, মানে কোরবানি দেওয়া হতো। এটা খুব নির্মম ছিল। তো সেগুলো কিন্তু রহিত হয়েছে। আমার মনে হয় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই যে নর বলি অর্থাৎ মানুষ বলি দেওয়ার যে প্রচলনটা, এটাকে উনি কোনো একটা কৌশলে বা কোনো একটা পন্থা অবলম্বন করে এটা কি নিষ্ক্রিয় করে দেন, অর্থাৎ এটা বাতিল করে দেন। ফলে ওনার ভক্ত কিন্তু প্রচুর বেড়ে যায় এবং ওনার ধর্মের সংখ্যা, ধর্ম অনুসারীদের সংখ্যা ব্যাপক আকারে বেড়ে যায়। ফলে এই যে ইসলাম বলেন, ইসলাম ধর্মে কিন্তু ইব্রাহিম নবী, এবং ইহুদি ধর্ম ইব্রাহিম নবী, এবং খ্রিস্টান ধর্মে ইব্রাহিম নবীর কথা বলা আছে। এমনকি হিন্দু ধর্মে যদি আপনি দেখেন, প্রহ্লাদ মহাজনের জীবনী দেখেন, তাহলে দেখবেন যে ওই একই ইব্রাহিম নবীর জীবনী। আমার মনে হয় যে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম আর সনাতন ধর্মের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই। কারণ বেদে ঈশ্বর নিরাকার, জ্যোতির্ময়, অশরীরী, তিনি এক এবং অদ্বিতীয় এবং জন্মমৃত্যু রহিত। বুঝা গেছে? তো হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, এই 4টে প্লাস পার্সিয়ান ধর্ম যেটা 5টা, এই সব ধর্ম তো একই কথা বলেন বাবা, একই তো কথা, তাই না? সো লেটস গো, উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। তাহলে আমরা চলেন, আমরা আজকে থেকে কি ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। ভালো করে খেয়াল রাখবেন, আমি যেটা সবসময় বলে থাকি যে আমাদের একটা আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য, একই অক্সিজেন আমরা গোটা পৃথিবীর মানুষ মানে গ্রহণ করি। শুধু মানুষ না, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী
অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, মাছও না, গাছও না, আপনার পশু পাখি জীবজন্তু সবার জন্য অক্সিজেন প্রয়োজন। ঠিক আছে, আমরা অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড সেটা আবার গাছে গ্রহণ করে। এইভাবে সৃষ্টিকুল টিকে আছে পরস্পর 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 নির্ভরশীল হয়ে, তাই কেউ কারো থেকে কম না আর কি। ঠিক আছে, আর যেটা বলছিলাম যে প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি, ক্ষুধার জ্বালা তৃষ্ণা, হ্যাঁ, সব এক। হ্যাঁ, তাই মাঝে মাঝে যে কথা বলি, বিরক্ত হবে না, যে পৃথিবীতে আসবে সেদিন কবে, যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে। তবে এর সাথে তো অন্যরা থাকবেই, পার্সিয়ানরা থাকবে, গ্রিকরা থাকবে, রোমানরা থাকবে, সব থাকবে। তো আসুন আমরা মানুষ হই, মানুষ হই। আমি একটা জিনিস দেখলাম যে এই ধর্ম মূলত মানুষের প্রতি হিংসা, মানুষের প্রতি মানুষের হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে এই ধর্মগুলো জন্ম। মানুষের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। মানুষ যখন জন্ম নেওয়ার পরে তার কানে কানে হিন্দুরা মন্ত্র পড়ে দেয়, আমরা কলেমা পড়ে দেয়, অন্য ধর্মেরা অন্য মন্ত্র পড়ে দেয়, দিয়ে তাদেরকে ধর্মান্তর করে ফেলে। এই হলো বিষয়। কিন্তু আমরা আসলে কি মানুষ, আসলে আমরা মানুষ হই।